ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনে জনসমাগম ঠেকাতে এবার দেশটির রেলপথে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খামেনির জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদে সপ্তাহব্যাপী শোক মিছিলের পর তার দাফন সম্পন্ন হওয়ার প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই বড় ধরনের হামলার মুখে পড়ে ইরানের যোগাযোগ ব্যবস্থা। রাজধানী তেহরানের সঙ্গে মাশহাদের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে মার্কিন বিমান হামলার পর দুই শহরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত হয়ে পড়েছে। এর ফলে খামেনির শেষ বিদায়ে সামিল হতে মাশহাদের উদ্দেশ্যে রওনা হওয়া লাখো শোকাহত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর জানিয়েছে, আক্কালা অঞ্চলের এই রেল সেতুতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে যাত্রী সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেলপথটি মেরামতের জন্য প্রকৌশলীদের একাধিক টিম কাজ করছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাশহাদগামী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে সড়কপথে পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা করছে প্রশাসন। এদিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী IRGC এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে এবং বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই ইচ্ছাকৃতভাবে মার্কিন বাহিনী আক্কালার এই রেল সেতুতে হামলা চালিয়েছে। ইতিমধ্যে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এবং CNN এর মাধ্যমে ভূ অবস্থান নিশ্চিত হওয়া বেশ কয়েকটি ভিডিওতে আক্কালা সংলগ্ন এই রেল সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। তবে ওই বিবৃতিতে আক্কালার রেল সেতুতে হামলার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।